অবশেষে ঢাকার ক্লাবগুলোর কাছে নথি স্বীকার করল বিসিবি। তাদের দাবি মেনে নিয়ে স্থগিত করা হয়েছে গঠনতন্ত্রের সংশোধন। ফলে মাঠে গড়াচ্ছে সিসিডিএমের আওতাধীন সব লিগ। আর প্রিমিয়ার লিগের দলবদল হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি, যেখানে এবারও থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার। বোর্ডের সাথে সভা শেষে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি ও ক্লাব পরিচালকরা। দায়িত্ব নেবার পর থেকেই বেশ অস্বস্তিতে বিসিবি পরিচালক ফারুক আহমেদ। প্রায়শই বোর্ড সভাপতি সহ অন্য পরিচালকদের সামাল দিতে হচ্ছে সমালোচনার ঝড়। মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে ঢাকার ক্লাবগুলোর লিগ বয়কটের ঘোষণা। বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির আনিত কিছু প্রস্তাব ফাঁস হওয়ার পর থেকেই একজোট হয়েছে ক্লাবগুলো। শেষ পর্যন্ত বাধ্য হয়েই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড। আর তাতে আবারও মাঠে ফিরছে ঢাকার ক্লাব ক্রিকেট। তবে কিছুটা পিছিয়ে যাচ্ছে ডিপিএল। বিপিএলটা একটু সূচি এগিয়ে আসার কারণে আর ফার্স্ট ডিভিশনটা একটু পিছিয়ে যাওয়ার কারণে আমরা বিপিএলটা নিয়ে আসলে ফার্স্ট ডিভিশনটা শেষ করতে পারছি না। তো সেক্ষেত্রে প্রিমিয়ার ডিভিশন কিছুটা পিছিয়ে যাচ্ছে। বাট আমরা একটা আলোচনা করেছি আমাদের মাঝে যে একটা সার্টেন টাইমে গিয়ে প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে চাই। বিসিবির বর্তমান গঠনতন্ত্রে 171 জন কাউন্সিলরের 76 জনই আসে ঢাকার ক্লাব থেকে। 25 সদস্যের পরিচালনা পর্ষদের যে সংখ্যা 12, যেখানে বিভাগীয় বা আঞ্চলিক পর্যায় থেকে আসেন 10 জন। তাই প্রশ্ন ক্লাব কর্তাদের কাছে, ক্রিকেট বিকেন্দ্রীকরণ হবে কি করে? ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজার ইনভলভ নাই, এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে। ঢাকা থেকে কিন্তু সমস্ত ক্রিকেটাররা এখন পর্যন্ত উঠে আসছে। সিস্টেমটা আসলে ক্রিকেটের সাথে ভালো যায়। আপনি একজন ডিসি একজনকে প্রতিনিধি করে দিলেন, যেই সরকার যখন যে সরকার আসে সে একটা নমিনেশন নিয়ে নিল, বোর্ডে এসে জায়গা করে নিল, হয়তো সেই ক্রিকেটটা বুঝে না। সো আপনি ডিসেন্ট্রালাইজ করতে চান ক্রিকেটকে কিভাবে? বাংলাদেশ ক্রিকেট উত্থানে ঢাকার ক্লাবগুলোর ভূমিকা অপরিসীম। নানা কারণেই বিসিবিও একরকম জিম্মি তাদের কাছে। তবে বিসিবির উদ্যোগে এবারের সমাধান হয়েছে লিগ নিয়ে সৃষ্ট সমস্যার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।